তোমাদের পরীক্ষায় সাধারণত সমাসবদ্ধ পদ দেওয়া থাকে, ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হয়। তো আজকে আমরা খুবই সহজ একটা সমাস নিয়ে আলোচনা করব, দ্বন্দ্ব সমাস। যে সমাসের সমসমান পদগুলির প্রতিটির অর্থই প্রধান হয়ে ওঠে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন ধরো, চাল ডাল এর ব্যাস বাক্য করলে আমরা পাবো চাল ও ডাল। এখানে চাল এবং ডাল উভয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। পথ ঘাট এর ব্যাস বাক্য করলে হবে পথ ও ঘাট। এখানে পথ এবং ঘাট উভয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। ছাত্র ছাত্রী এর ব্যাস বাক্য করলে হবে ছাত্র ও ছাত্রী। ছাত্র এবং ছাত্রী উভয়ের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। পশু পাখি এর ব্যাস বাক্য করলে হবে পশু ও পাখি। এখানে পশু এবং পাখি উভয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। সুখ দুঃখ এর ব্যাস বাক্য করলে হবে সুখ ও দুঃখ। এখানে সুখ এবং দুঃখ উভয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। কান্না হাসি এর ব্যাস বাক্য করলে হবে কান্না ও হাসি। কান্না ও হাসি উভয়ের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। গান বাজনা এর ব্যাস বাক্য করলে হবে গান ও বাজনা। এখানে গান এবং বাজনা উভয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। জামা কাপড় এর ব্যাস বাক্য করলে হবে জামা ও কাপড়। এখানে জামা এবং কাপড় উভয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। ভালো মন্দ এর ব্যাস বাক্য করলে হবে ভালো ও মন্দ। এখানে উভয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। ঠিক এই রকমই যে সমাসের সমসমান পদগুলির উভয়ের অর্থই প্রাধান্য পায় তাদের বলা হয় দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের ক্ষেত্রে আমরা সাধারণত মাঝখানে ও আসতে দেখি। এটা খুবই সহজ একটা সমাস। আশা করি এবারে পরীক্ষায় এই সমাসটা আসলে তোমরা আর লিখতে ভুল করবে না।